লড়াই কিন্তু কোনো কিছু পাওয়ার এবং জেতার লক্ষ্য নয়। এই লড়াই আমাদের যেন সামাজিক একটা বার্তা আমরা দিতে পারি, সমাজের যারা আমাদের অনুজ রয়েছেন, যারা আমাদের অগ্রজ রয়েছেন, সবাইকে একসাথে নিয়ে আমরা কিন্তু একটা সুস্থ সংস্কৃতি ফেরাতে সবাই মিলে চেষ্টা করতে পারি। এর মধ্যেই পরাগদা আবার হ্যাঁ একদম খুব সুন্দর বলছিলে, সুন্দর এবং সঠিক কথা বলছিলে, সেটা নিয়ে 1 মিনিট না বললেই নয়। সোশ্যাল ডিস্টেন্সিং কোভিড আমাদের শিখিয়ে দিল যে আমরা হয়তো সত্যি সত্যি সোশ্যালি ডিস্টেন্সড হয়ে গিয়েছিলাম, তাই একটা মিসনমার ইউজ করা হলো। ওটা সোশ্যাল ডিস্টেন্সিং নয়, ফিজিক্যাল ডিস্টেন্সিংয়ের কথা বলা হচ্ছিল। সোশ্যালি আমরা ডিস্টেন্সড হইনি এবং হতে পারি না, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কোভিড বুঝিয়ে দিল। সমস্ত পৃথিবী একসাথে লড়াই করলো কোভিডের বিরুদ্ধে, জাতি ধর্ম ভুলে, ভাষা ভুলে, সব কিছুর লড়াই ভুলে, সব রকম মেরুকরণ ভুলে এবং সব রকম কালার্স ভুলে এবং সব রকম দেশের বাউন্ডারি ভুলে একসাথে আমরা লড়াই করেছি। এই ধরনের সম্প্রীতির ম্যাচ কিন্তু আমাদের জন্য আরও বেশি বিনোদন নিয়ে আসবে। বিশেষ করে কোভিডের সময় আমরা জানি যে আমরা কতটা স্নায়ুর চাপে ভুগেছি সকলে, একটা খুব টেন্সড, একটা হাইপার টেন্সিভ সময়ের মধ্যে দিয়ে আমরা গিয়েছি। আস্তে আস্তে আমরা বলতে পারি কোভিড আমাদের কাছ থেকে প্রায় হয়তো বিদায় নিচ্ছে, কিছু কনসেন্ট্রেটেড পকেট ছাড়া। আর ইতিমধ্যেই আমরা দেখছি যে দলের খেলোয়াড়রা মাঠ থেকে কিছুক্ষণের জন্য বিদায় নিয়েছিলেন, অর্থাৎ প্যাভিলিয়নে গিয়ে তারা একটু বিশ্রাম নিয়ে এলেন ইন্টারভেলের সময়, তারা কিন্তু আবার মাঠে নেমে পড়েছেন। একটা কথা বলতেই হয় যে আমরা যাদের ফিল্ডার্স দেখছি, সমস্ত দলের যদি আমরা এজ ডিফারেন্স দেখি তাহলে কিন্তু একটা রিমার্কেবল এজ ডিফারেন্স আছে। অ্যাভারেজ এজ বোধহয় উত্তরবঙ্গ সংবাদের কম অ্যাজ কম্পেয়ার টু সিসিএন, সেটা হয়তো বাড়তি একটা অ্যাডভান্টেজ দিতে পারে। তবে যারা কম বয়সী তাদেরকে কিন্তু অভিজ্ঞ হতে হবে ক্রিকেটের ক্ষেত্রে এবং তাদের অনুশীলনেও থাকতে হবে, সেটিও অত্যন্ত প্রয়োজন। শুধু বয়সের ফারাক হলেই যে কোনো একটি দল জিতে বেরিয়ে যাবে তা নয়। এবার কিন্তু আমরা দেখব শঙ্কু আর সুমিত যারা বোলিং ওপেন করেছিলেন তারাই কিন্তু আবার ব্যাটিং ওপেন করছেন, বল করছেন অপূর্ব বল করলেন, গুড লেং বল প্রথমটাই এবং বেশ কপিবুক শট। ঠিক বলেছ, শুরুতেই কিন্তু 1 রান নিয়ে বুঝিয়ে দিল সিসিএন যে লড়াইয়ে নামতে ওরাও প্রস্তুত এবং লড়াই যত ম্যাচটা এগোবে লড়াই জমে উঠবে। ম্যাচের প্রথম ওভার বল করছে উত্তরবঙ্গের অপূর্ব, হ্যাঁ ব্যাট করছে শঙ্কু। লেগ সাইডে বল চলে গেছিল কিন্তু গায়ে ছুঁয়ে গিয়ে যাওয়াতে ওয়াইড বলটি পেলেন না। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে টসে জিতে উত্তরবঙ্গ সংবাদ ব্যাট করতে নেমে 16 ওভারের ম্যাচে 217 রান করেছে, লক্ষ্যমাত্রা 218। বল ইয়র্কার বল এবং সে বলটা জাজ করতে না পড়তে ফলে শঙ্কু উইকেট হারিয়ে সিসিএন উইকেট হারিয়ে সিসিএন প্রথম ওভারেই এক চাপে পড়ে গেল পাহাড় প্রমাণ রান তাড়া করতে গিয়ে। পরাগদা নির্ধারিত 16 ওভারে ওদেরকে 13.6% করে কিন্তু রান তুলতে হবে, সেক্ষেত্রে প্রথমেই উইকেট হারানো কতটা চাপ আরও বাড়বে? অবশ্যই বিরাট চাপ। ইউ আর চেজিং রান ইন এক্সেস অফ 200, তাও আবার 16 ওভারের মধ্যে। কি সংগ্রাম, আমরা তো এখনো ওয়ার্কআউট করিনি রান রেট কত, আস্কিং রান রেট কত হবে 13.6। সেখানে যদি আপনি 2 বলে বা দ্বিতীয় বলে উইকেট হারিয়ে ফেলেন তাহলে নিঃসন্দেহে চাপে থাকবেন। তবে আমার কেমন যেন মনে হচ্ছে 83 সেই ওয়ার্ল্ড কাপ 183 রান করেছিল 60 ওভারে, 13.6 প্রথম থেকে, মানে যে প্রত্যেক ওভারে একটা করে 4 বা 6 রাখতে হবে এবং সঙ্গে সিঙ্গেলস নষ্ট করলে চলবে না। না, আমার সেই 83 ওয়ার্ল্ড কাপের ফাইনালটা মনে পড়ছে। নিশ্চয়ই ক্যাপ্টেন বলেছেন গো অ্যান্ড প্লে ইউর ন্যাচারাল গেম, কিন্তু হোয়াট ইজ দ্য ন্যাচারাল গেম? কপিল দেবকে আমি জিজ্ঞেস করেছিলাম একটি সাক্ষাৎকারে সাংবাদিকতার ক্ষেত্রে, উনি বলেছিলেন আমি শুধু ড্রেসিং রুমে গিয়ে বলেছিলাম, তোমার মনে পড়ছে সংগ্রাম 83 ওয়ার্ল্ড কাপ একদম, যেটা ভারত প্রথম জেতে, 2 বার ওয়েস্ট ইন্ডিজ জেতা, তারা হ্যাট্রিক করতে যাচ্ছে, একদম তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফর টু সাকসেসিভ এডিশনস অফ দ্য ওয়ার্ল্ড কাপ। ধরে নিয়েছিল প্রথম ইনিংসের পর যে আরেকবার তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, চ্যাম্পিয়ন হচ্ছে। সুতরাং ক্রিকেটে কিছুই বলা যায় না, ইটস এ গেম অফ গ্লোরিয়াস আনসার্টেনিটি। 183 রান ওয়েস্ট ইন্ডিজের মতো ওই দুর্দণ্ড প্রতাপ দল যে তুলতে পারবে না, তখন 60 ওভারের ম্যাচ ছিল, ফলে
এইটা কিন্তু বলা যায় না, অনিশ্চয়তার খেলা, যে কোনো সময় খেলা ঘুরে যেতে পারে। তবে কিন্তু রান রাখতে হবে, প্রথমে ব্যাট করে একটা রান করা এবং সেই রান চেস করা কিন্তু সবসময় আমরা দেখেছি 434 রানের টার্গেট আমরা দেখি সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, যে 400 রানের উপর একটা সময় 300 রান আমাদের ভাবা যেত না, একটা সময় 200-250 রান কিন্তু আমরা যে 10-15 বছর আগেও একদমই তাই সেফ স্কোর ছিল 250 রান মানে ফাইটিং টোটাল। সেই জায়গা থেকে 434 রান অস্ট্রেলিয়া তৈরি করে ফেললো ওয়ার্ল্ড রেকর্ড, এবং মাত্র 3-3.5 ঘন্টার জন্য সেই ওয়ার্ল্ড রেকর্ডটি অক্ষত ছিল। সবচেয়ে কম সময়ের ওয়ার্ল্ড রেকর্ডে বোধহয় সেটাই। একদমই তাই। এবং স্ট্রোক করতে হবে বলকে। যিনি খেলছেন, যিনি উইকেট কিপিং করেছেন, কৌশিকদা কিন্তু দেখে বোঝা যাচ্ছে উনি টিম ক্যাপ্টেন, যে উনি যেভাবে ফরওয়ার্ড ডিফেন্স করার চেষ্টা করছেন। সাবেকি ঘরানার ক্রিকেটার, কিন্তু এই সময় কিন্তু সেই খোলসে থাকলে চলবে না, একদমই না। এখন ঋষভ পান্ত আমাদের দরকার, একদমই না। এবং এই ধরনের ফরম্যাট অফ গেমে সংগ্রাম, ইউ ডোন্ট গেট এনি টাইম টু সেটল ডাউন এন্ড অ্যাডজাস্ট এন্ড সি দ্য বল। রিন্টু বল করতে আসছে, রিন্টু দত্ত বল করলেন, তুলে মেরেছে, মারার চেষ্টা করেছেন, সরাসরি হাতে আউট, সরাসরি হাতে। 2 ওভারে কিন্তু 2টি উইকেট হারিয়ে রীতিমতো চাপে 2 ওভারে 2টি উইকেট চলে গেল। অবাক হচ্ছি যে পিচে যেহেতু সিসিএনের ক্যাপ্টেন আছে, তার আর অন্য ব্যাটসম্যানদেরকে কি নির্দেশ দিচ্ছে সেটাই কিন্তু একটা ভাবনার বিষয়। কেন প্রথম 2 ওভারেই 2 উইকেট পড়ে যাওয়া, পাহাড় প্রমাণ রান তাড়া করতে গিয়ে চাপের, সেক্ষেত্রে কয়েকটা ওভার দেখে তারপরেই হয়তো আক্রমণে যাওয়াটাই মনে হয় সিসিএনের পক্ষে ভালো হবে। দেখো ষষ্ঠীদা, মানে 16 ওভারের খেলা, এখন নির্দেশ দেওয়ার কিছু নেই, এখানে হিট করতে হবে প্রত্যেক ওভারে, অন্তত একটি 6 একটি 4 অন্তত না করলে, কারণ এতগুলো সিঙ্গেল নেওয়া তো সম্ভব নয়। 13 রানের মধ্যে 2 বা 3টে সিঙ্গেল ম্যাক্সিমাম হতে পারে, তো বাকি 2টি বলে 6 বা 4 মারতেই হবে, না মারলে কোনো উপায় নেই। আর যত মারতে পারবে না তত কিন্তু পিছিয়ে পড়বে। 2টি ওভার ইতিমধ্যেই কিন্তু 13 রানের চেয়ে এটা 14-15 রানে চলে গেছে। তো সুতরাং এই জায়গা থেকে কিন্তু অন্য কোনো উপায় নেই, এখন হিট করতে হবে। আর সঙ্গে সঙ্গে যতটা বেশি রান সম্ভব প্রথম 10 ওভারে কিন্তু তুলতে হবে, শেষের 5-6 ওভারে রান তোলা কিন্তু খুব কঠিন। যদি হাতে উইকেট থাকে সেই ক্ষেত্রে অল্প কিছু রান চেস করা সম্ভব হলেও হতে পারে। আমরা খেলার দ্বিতীয় ইনিংসের শুরুতেই দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ সংবাদের নিয়ন্ত্রিত বোলিং, যেখানে কিন্তু সিসিএন আমরা দেখতে পারিনি, যেখানে অনের উপর দিয়েই কিন্তু ওরা প্রায় 95% রান তুলে নিয়ে গেছে। সেখানে সিসিএনের বলাররা কিন্তু শুরু থেকে অফকে টার্গেটেই বল করছে, এবং সেক্ষেত্রে কিন্তু অনেক আটকেও রেখেছে বড় শট মারার থেকে। পরাগদা যেটা বলছেন শুরুতেই, আমরা পরাগদার সঙ্গে আলোচনা করছিলাম যে অনেক বেশি অ্যাভারেজ বয়স, এবং তারা বোধহয় খেলাধুলোর সঙ্গে এখনও রয়েছেন, বয়স যেহেতু কম, মাঠে যাওয়ার অভ্যাস এবং মাঠে থাকা, এটা কিন্তু একটা ডিফারেন্স তৈরি করে দেয় দুটো দলের মধ্যে। একদমই তাই। আর যতই তোমার কাছে তারুণ্য থাকুক না কেন, অভিজ্ঞতার কাছে যতই তোমার কাছে অভিজ্ঞতা থাকুক না কেন, তারুণ্যের কাছে কিন্তু এ ধরনের ফরম্যাটে সে অভিজ্ঞতা দেখেছি আমরা হেরে যায়। কারণ কৌশিকদাকে দেখছি, কৌশিকদা যে ধরনের খেলা খেলছেন তাতে বোঝা যাচ্ছে উনি ডিউস বলে খেলে অভ্যস্ত। দারুণ ট্রাই ছিল ওখানে, ফিল্ডারের নামটা আমরা বলে দেবো, কিন্তু তিনি পৌঁছতে পারেননি বলের কাছে। বল প্রায় নোম্যান্স ল্যান্ডে পড়েছিল, কিন্তু ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল এফার্ট। আর সংগ্রাম, তুমি এটা বলছিলে যে এখন কিন্তু এই 1-2 সিঙ্গলসে রান নিয়ে কোনো লাভ হবে না। 13-14 রান একবারে সিঙ্গলসের উপর তো সম্ভব নয়। একদমই তাই। এবং মাঠটা এত বড় না যে তুমি গলিয়ে দিয়ে প্রতি বলে প্রায় 2 রান করে নিতে পারবে, সেটাও সম্ভব না, কাপলস তোলা সম্ভব না। সুতরাং এখন শুধু সপাটে মারতে হবে তুলে। এবং তারুণ্যের ক্ষেত্রে কি হয়, সি দ্য বল এন্ড হিট দ্য বল সংগ্রাম, আর কোনো কিন্তু লজিক নেই, ব্যাটে বলে সংযোগ হলে পরই রান আসবে। একদমই তাই। প্র্যাকটিসে না থাকলে পরে যেটা হয়, ব্যাকফুটে ডিফেন্সিভ শট, ভালো বল হচ্ছে কিন্তু। হ্যাঁ ষষ্ঠী, তুমি যেটা বলছিলে সংগ্রাম, ভালো বল হচ্ছে কিন্তু, একদমই লাইন লেন্থ বেশ ভালো। খেলা দেখে তারা বোঝা যাচ্ছে যে তারা নিয়মিত মাঠে থাকেন। এখন পর্যন্ত যা খেলা হয়েছে তাতে আমরা বলতেই পারি যে উত্তরবঙ্গ সংবাদ ইজ বেটার। বল ফায়দা তুলতে পারলেন না, এটা এলবিডব্লিউর আপিল হয়েছিল হালকা, কিন্তু অ্যাজ অফ নাও উত্তরবঙ্গ সংবাদ দিলেন না আম্পায়ার। আমার যেটা মনে হয়, অ্যাজ অফ নাও উত্তরবঙ্গ সংবাদ ইজ বেটার ইন অল ডিপার্টমেন্টস এজ কম্পেয়ার্ড টু সিসিএন। কি মনে হয়? আমরা কিন্তু সিসিএন মিউজিকই সরাসরি সম্প্রচার করছি খেলা। এসিসিএন মিউজিক
তারা উৎসাহ নিয়েছেন ভালো খেলা দেখাবেন বলে আমরা বিশ্বাস করছি। এখন আমরা সিসিএনের তরফ থেকে ভালো খেলা দেখব। সিসিএনের খুব সুন্দর উদ্যোগ যাতে আপনাদের কাছে এই খেলাটা পৌঁছয়, আপনারা ফ্রেন্ডলি ম্যাচটা দেখতে পারেন। যে কথাটা সংগ্রাম কিছুক্ষণ আগে বলছিল যে আমাদের সংযোগ একে অন্যের সঙ্গে যে যোগাযোগ সেটা এই ধরনের খেলায় বাড়ে। একসময় অফিস লিগ হতো, তার কথাও সংগ্রাম বলল। তাতে আমাদের যে সোশ্যাল ডিস্টেন্স, যেটা আমরা ফিজিক্যাল ডিস্টেন্সকে বলছিলাম সোশ্যাল ডিস্টেন্স ভুল করে, কোভিড দেখিয়ে দিল যে না, আমরা সোশ্যাল ডিস্টেন্স রাখলে কিন্তু পারবো না, ফিজিক্যাল ডিস্টেন্স রাখলে কোভিডকে ফাইট করতে পারবো। তুলে মারা শট কিন্তু না, ব্যাটে বলে একেবারে সংযোগ হয়নি। মানে প্রথমে সোশ্যাল ডিস্টেন্স বলেই সেটা বিষয়টা প্রচার হচ্ছিল, পরে বোধহয় ভুল বুঝতে পারা বা যে কোনো কারণে সেটা রেকটিফাই করা হয়েছে। সংগ্রাম হোক প্রীতি ম্যাচ, কিন্তু আমার মনে হয় এই ম্যাচ খেলার আগে উত্তরবঙ্গ ভালো প্রস্তুতি নিয়ে নেমেছে। ওদের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং যেভাবে দেখলাম, মৃন্ময় চক্রবর্তীকে কিপিং থেকে কতটা দূরে কি বলটা অনেকটা দূরে পড়েছিল ক্যাচটা লুফে নেওয়ার জন্য। হ্যাঁ, তাই দেখছি যে ওদের কিন্তু একটা সুন্দর স্কোয়ার কাট, ভেরি পয়েন্টের উপর দিয়ে বল, মানে দর্শনীয় একটা শট আমরা বাইরে চলে গেল, 4 রান। যে পয়েন্টের উপর দিয়ে যে কৌশিকদা যেভাবে মাঠের বাইরে বলটা, একটা জিনিস কিন্তু আমি বলবো যে মৃন্ময় অনেক কৌশিকদার এই শটটাতে সংগ্রাম বোঝা গেল যে কৌশিকদা ইজ বেসিক্যালি এ ভেরি গুড ব্যাটসম্যান অফ ইয়েস্টারইয়ার্স, হ্যাভিং এ লট অফ এক্সপিরিয়েন্স, এবং টাইমিং যদি সঠিক হয় তাহলে কৌশিকদার হাত থেকে কিন্তু বেশ কিছু সুন্দর কপি বুক শট আমরা দেখতে পাবো। আমি ওইটাই বলছিলাম যে মৃন্ময়ের হাত থেকে আমরা হয়তো 10-12টা 14টা 6 দেখতে পেয়েছি। পয়েন্টের উপরে যেভাবে বলটা বার করে দিল সে দর্শনীয় বলতে হয়। আর কৌশিকদা আর পিছে যত সময় থাকবে আর এই ধরনের শট আমরা মনে করি যে আরও বেশি দেখতে পাবো। একদমই আমি যেটা বারবার বলছিলাম যে মৃন্ময়ের হাত থেকে আমরা অনেকগুলো শট দেখেছি, বড় শট দেখেছি, কিন্তু খেলা দেখে এবং ব্যাটিং যে 4টি একটু আগে স্কোয়ার কাট করে মারলেন, অসাধারণ। এটা বড় বড় খেলোয়াড়রা মারতে পারলে হয়তো নিজেরা খুশি হতেন। এত সুন্দর টাইমিং এবং পেসের ওপর স্কোয়ার কাট করা, এটা কিন্তু প্রথাগত প্রশিক্ষণ না থাকলে কিন্তু এইটা সম্ভব নয়। কারণ যারা অফসাইডের উপর অপেশাদার মারেন তারা কিন্তু স্কোয়ার ড্রাইভ মারেন, স্কোয়ার কাট মারতে তারা পারেন না এবং পারাটা সম্ভব নয়। তার জন্য একটা দক্ষতা এবং প্রশিক্ষণ দরকার। সেটা এক সময় মনে হয় কৌশিকদা ছিল সিসিএনের ক্যাপ্টেন, আজ কিন্তু তারই একটা ফল বা তারই যে তার ব্যাটের বহিঃপ্রকাশ আমরা ওই দেখতে পেলাম। খেলা চলছে, উত্তরবঙ্গ সংবাদ হোয়াইট বল সিসিএন একাদশের বিরুদ্ধে। টসে জিতে উত্তরবঙ্গ সংবাদ ব্যাট করতে নেমে 2 উইকেট হারিয়ে 16 ওভারের ম্যাচে 117 রান করেছে। 217 রান করেছে। উত্তরবঙ্গকে শুরুর থেকেই ওদেরকে রানের একটা পাহাড় প্রমাণের চাপের উপরে রেখে ওরা ফিল্ডিং করতে নেমেছে এবং শুরুতেই কিন্তু ওরা সেই চাপ বজায় রেখেছে। পরপর 2 ওভারেই 2 উইকেট সিসিএনকে অনেকটাই চাপে ফেলে দিয়েছে। এই মুহূর্তে কিন্তু খেলাটা একটু ঝিমিয়ে পড়েছে উত্তরবঙ্গ সংবাদের আঁটো বোলিংয়ের সামনে। এরই মাঝখানে একটু সুযোগ পেয়ে ফাইন লেগের উপর দিয়ে 4 রান সুরজিৎ। কিন্তু এই রকম শট আরও দরকার, আরও না সংগ্রাম, প্রচুর দরকার। বন্যা বইয়ে দিতে হবে এরকম শটের, তবেই জেতার কাছাকাছি পৌঁছানো যাবে। তবে 16 ওভার কিন্তু খেলতে হবে, এই একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। ইউ শুড প্লে দ্য ফুল কোটা অফ 16 ওভার্স টু গিভ ইয়োরসেলফ এ চান্স অফ গেটিং ক্লোজ টু দ্য টার্গেট। এটা ভীষণ দরকার। এরই মাঝে একটি খুব সুন্দর বল ব্যাকফুটে খেলে বলটিকে সামলে নিলেন। তার মাঝখানে বলে দিই সিসিএন একাদশ বনাম উত্তরবঙ্গ সংবাদ একাদশের খেলা চলছে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গন থেকে। ঝকঝকে একটা পরিবেশ, খুব সুন্দর। বলটা নিচু হয়ে গিয়েছিল এই মাঝখানেই, পুল করতে গিয়ে বলটা মিস করলেন। বলটা পুল করার লেংথে ছিল না, সেই জায়গা থেকে কিন্তু একটু সামলে দেখে খেলতে হবে। বলটা সামনের দিকে খেললে হয়তো অনেকটা বেটার হতো। খুব সুন্দর সুন্দর একটা রান
একটা অদ্ভুত নিচু লাইনে বল করছেন বোলার, যেটাকে তুলে মারা কিন্তু একমাত্র সামনের দিক ছাড়া অসম্ভব। নিয়ন্ত্রিত বোলিং, এক কথায় যেটা বলা যায় যে উত্তরবঙ্গ সংবাদ শুরু থেকে নিয়ন্ত্রিত বোলিংয়ে একদম। ওদেরকে চাপ সৃষ্টি করেছে। এইবার বল করতে আসছে উত্তরবঙ্গ সম্প্রদায়ের মিন্ময় চক্রবর্তী, সেঞ্চুরিয়ান মিন্ময় চক্রবর্তী, যার ব্যাটের ঝলক, অসাধারণ সেঞ্চুরি একটা দেখিয়েছেন আমরা আমাদের দেখতে প্রথম পেরেছি। ইনিংসে। এখন দেখা যাক বলে সে কতটা ঝলক দেখায়। বিএসএনের প্রান্ত থেকে বল করতে ছুটছে মৃন্ময় চক্রবর্তী। প্রথম বল হচ্ছে শর্ট। এক্ষেত্রে ওভারের একটি বাউন্সের নির্দেশ দিয়ে দিয়েছেন আম্পায়ার। ওভারের একটি বাউন্সের নির্দেশও দিয়ে দিয়েছে আম্পায়ার। এক্ষেত্রে দেখা যাক মৃন্ময়ের বোলিং আক্রমণ কিভাবে সামলায় সিসিএনের ব্যাটসম্যানরা। তবে হোয়াইট বল, তবে উত্তরবঙ্গ সংবাদের সামনে যে পাহাড় প্রমাণ লক্ষ্যমাত্রা রয়েছে তাদের সেটা পৌঁছতে হলে কিন্তু সিসিএনের সামনে যে লক্ষ্যমাত্রা রয়েছে কিন্তু সংগ্রাম বাউন্ডারি মারতেই হবে একদম, অন্তত দুটো তো বাউন্ডারি না মারলে ও 13.6 এর লক্ষ্যমাত্রা দিয়ে নামতে নেমে সেই লক্ষ্যমাত্রা কিন্তু শুরুতেই কিন্তু পূরণ করতে পারে। একটা জিনিস কি যেটা দেখা যাচ্ছে 17-18 করে লাগবে যে জায়গায় চলে গেছে, যেটা দেখা যাচ্ছে যে সিঙ্গেলস কিন্তু সেইভাবে বেরোচ্ছে না, ফলে বড় শট কিন্তু নিতেই হবে, না হলে কিন্তু খেলা আস্তে আস্তে দূরে সরে যাবে লক্ষ্যমাত্রা এবং সিসিএনকে কিন্তু পরাজয় বরণ করতে বাধ্য হতে হবে। চাপ নিয়েই ব্যাট করতে নেমেছে, এই চাপটা একমাত্রই কিন্তু ওভার বাউন্ডারি কাটাতে পারে সিসিএনকে। সেই বাউন্ডারি বা ওভার বাউন্ডারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এইটা যতক্ষণ না ওরা এই জায়গায় লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে ততক্ষণ কিন্তু নিজেদের চাপ কাটানো সম্ভব না। সেক্ষেত্রে জয়ের আগামীতে পাওয়াটা কিন্তু দুষ্কর হয়ে যাবে। উত্তরবঙ্গ সংবাদ টসে জিতে ব্যাট করতে নেমে 217 রান করেছে। 218 রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নেমে সিসিএন শুরুতেই 2টো উইকেট হারিয়ে এক সংঘর্ষ চালাচ্ছে। এখন দেখা যাক এই সংঘর্ষ থেকে কে জেতে, কোন দল হারে। তার মাঝখানে একটা অসাধারণ পরিবেশ, কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গন থেকে পরিষ্কার আকাশ, বসন্তের বাতাসে ক্রিকেট খেলা চলছে। একটা অসাধারণ অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে। সকাল থেকে সংগ্রাম মনে হয় ক্রিকেট পরিবেশটাও ছিল একদমই তাই, একটু হালকা মেঘলা ওয়েদারও ছিল, সেটা আস্তে আস্তে কেটে উঠে ঝলঝলে রোদও নেমে পড়েছে। মৃদু মন্দ বাতাস, বসন্ত এসে গেছে আমরা জানি। তারই মাঝখানে উত্তরবঙ্গ সংবাদও এখন মাঠের মাঝখানে বসন্ত এনে দিয়েছে তাদের সমর্থকদের জন্য। হ্যাঁ, খুব ভালো কথা বলেছো সংগ্রাম, বসন্ত চলে এসছে, কিন্তু কেমন যেন শীতের মতো ম্লান এবং ঠান্ডা হয়ে গেছে অপরদিকে। ওই জন্যই ক্রিকেটের একদম আদর্শ ওয়েদার। হ্যাঁ, মানে সেটা আদর্শ ওয়েদার, কিন্তু মাঠেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বসন্ত এনে দিয়েছে উত্তরবঙ্গ সংবাদ। সিসিএন এর ব্যাটসম্যানরা কিন্তু প্রচন্ড চাপে ঠান্ডা হয়ে গেছেন তারা শীতের মতো। হ্যাঁ, এবং there is very little to talk about this match basically. বাতাসের কারণে বোধহয় শীতের আমেজটা তারা ধরে রাখতে চাইছেন এই মুহূর্তে। তারা শীতকে যেতে দিতে চাইছেন না, কিন্তু যেতে দিতে হবে ভাই, যেতে দিতে হবে, নইলে হেরে যেতে হবে। অসাধারণ একটা পরিবেশে ক্রিকেট খেলা চলছে। উত্তরবঙ্গ একাদশ বনাম সিসিএন একাদশ, এই ধরনের খেলা মানুষের মধ্যে মৈত্রী এবং সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করে। আমরা চাই আরও বেশি করে খেলা হোক। সিসিএন কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের খেলা আয়োজন এবং সরাসরি সম্প্রচার করার ব্যবস্থা করার জন্য। কিন্তু এখানে যে দুই ব্যাটসম্যান রয়েছেন তারা কিন্তু সেই জিনিসটাই করছেন, তারা কিন্তু উইকেটে টিকে থাকার চেষ্টাটা করছেন। বল লিভ করলেন তিনি, হ্যাঁ বল লিভ করছেন। বল লিভ করলে পরে এই ধরনের ম্যাচে তেমন কিছু হবে না। 5 ওভারে মাত্র দলীয় সংগ্রহ, যেখানে অন্তত 50-এর উপর রান থাকা উচিত ছিল। 21 রান এবং 2 উইকেট চলে গেছে, এবং সেই 2টি উইকেট কিন্তু প্রথম 2টি ওভারে গেছে। ওভার থ্রো হলো একটা, তবে সেই ওভার থ্রোর খুব একটা ফায়দা উঠাতে পারবেন না। হ্যাঁ, তাই হলো, রান একটাই হলো, একটাই থাকলো।
কি মনে হচ্ছে সংগ্রাম, ম্যাচের ভবিষ্যৎ কি হবে? ম্যাচের ভবিষ্যৎ বলা খুব কঠিন, কিন্তু এই মুহূর্তে যেটা পরিস্থিতি তাতে কিন্তু সিসিএন এর পক্ষে এই লক্ষ্যমাত্রায় পৌঁছানো কার্যত প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। প্রত্যেক বলে বলে এক একটি করে বল গড়াচ্ছে আর এক একটি করে কিন্তু লক্ষ্যমাত্রা দূরে সরে যাচ্ছে। মানে সিসিএন তুমি বলতে চাচ্ছ যে টু আর্লি উত্তরবঙ্গ সংবাদ ইজ সেন্সিং ভিক্টরি, তাই তো? উত্তরবঙ্গ সংবাদ এবং দ্য আদার সাইড ইজ সেন্সিং ডিফিট। একদমই তাই, একদম একপেশে খেলা হয়ে গেছে বলাই যায় এই মুহূর্তে। কারণ আমরা সিসিএন এর পক্ষ থেকে কিন্তু সেই ফাইট ব্যাক দেখতে পাচ্ছি না, যেটা আমরা আশা করছিলাম। গতকাল আমরা দেখেছি ইন্ডিয়া লেজেন্ডস বাংলাদেশ লেজেন্ডসের খেলা। বাংলাদেশ লেজেন্ডসরা প্রথমে শুরুতে কিন্তু মারমার কাটকাট খেলা উপহার দিয়েছিল এবং আমরা ভাবছিলাম যে একটা খেলা বোধহয় হাড্ডাহাড্ডি হবে, কিন্তু ভারতীয় খেলোয়াড়রা বিশেষ করে বীরেন্দ্র সেহওয়াগ একটা সুন্দর অসাধারণ দেখলাম আমরা, ইনিংস ফেরত দিয়েছেন। সঙ্গে সচিন তেন্ডুলকর আমাদের কিংবদন্তি। সেই রকম কিন্তু ফাইট ব্যাক আমরা সিসিএন কর্তৃপক্ষের ব্যাটের জবাব দেখতে পাচ্ছি না। একটি সুন্দর কাট হয়েছিল এর মধ্যে, তবে একটি রান হয়েছে। তুলে 6 রান, দর্শনীয় 6 রান। এরকম 6 কিন্তু পর লাগাতার মারতে হবে। সুরজিৎ দা সুন্দর 6 রান। এই ধরনের কয়েকটা ঘা দিতে হবে। সিসিএন খেলোয়াড়রা বোধহয় ভারত ইংল্যান্ড টেস্ট খেলা দেখে সেই উদ্বুদ্ধ হয়ে পড়েছেন, সেই কারণে তারা একটু ধীর গতিতে খেলা শুরু করছেন। এবার কিন্তু আরো একটি 6, পরপর দুটি বলে দুটি 6, পরপর দুটি বলে দুটি 6। তবে কি লড়াই ফিরে এলো নাকি? এখনো সেটা বলার সময় আসেনি, এটা টু আর্লি টু প্রেডিক্ট। অন্তত 10টি 6 মারলে আমরা বলতে পারি যে খেলায় ফিরেছে সিসিএন, কিন্তু সেটাও খুব তাড়াতাড়ি মারতে হবে, কারণ ওভার কিন্তু খুব সংক্ষিপ্ত। 16 ওভারের খেলা, তার মধ্যে ইতিমধ্যেই 6টি ওভার শেষ হয়ে গেছে আর 10টি ওভার আছে। 60 বলে প্রায় 150-র বেশি রান তোলা কিন্তু খুব কঠিন কাজ, প্রায় ইম্পসিবল টাস্ক মনে হচ্ছে। এরই মাঝখানে যদি সেটা সম্ভব হয় তাহলে কালকের খেলার মতো এই খেলাটাকেও আমরা 83 খেলার মতো এবং 400 রান সাউথ আফ্রিকার খেলার মতো এই খেলাটাকে আমরা আর্কাইভ করে রাখবো সিসিএন মিউজিকে, তাই তো? একদমই তাই। না, খেলা অবশ্যই আর্কাইভে থাকার মতো, কারণ প্রথম ইনিংসে যা খেলা আমরা দেখেছি সেটা আর্কাইভে না রাখলে কিন্তু আমরা এই এফর্টটাই আর্কাইভে ধরে রাখার মতো, তাই নয় কি? এফর্টটাই তো আর্কাইভে ধরে রাখার মতো। মাঠে কিন্তু যা খেলা হয়েছে এখন অবধি বেশ কিছু 6 আমরা 4 দেখতে পেরেছি। দর্শক থাকলে কিন্তু প্রচুর আওয়াজ হতো, কি সংগ্রাম, উচ্ছ্বাস দেখতে পারতাম আমরা দর্শকের মধ্যে। ঠিকই তাই। দর্শক উত্তরবঙ্গ সংবাদের সমর্থকদের জন্য তো উচ্ছ্বাসের মশলা রসদ একেবারেই মজুদ রয়েছে, এবং যেহেতু প্রীতি ম্যাচ সেহেতু আমরা আশা করতে পারি যে দু দলের সমর্থকরাই খুশি হতেন। এত সুন্দর একটা খেলা, এত সুন্দর পরিবেশে দু দলের খেলোয়াড় উপহার দিচ্ছেন। খেলায় হার জিত থাকবে, সব কিছু আমরা বলতে পারি খেলা নিয়ে আলোচনা করছি, কিন্তু তারপরেও বারবার ধন্যবাদ দেব সিসিএন কর্তৃপক্ষ এবং উত্তরবঙ্গ সংবাদ কর্তৃপক্ষকে। হোয়াইট বল এবং ডাবল ড্রপ হয়েছে, নো বলও হতো ওটা, হ্যাঁ হোয়াইট বলই হবে, রাইট। সুন্দর শট, এটা বোধহয় 4 হবে, 4 রান হয়ে গেল। দর্শনীয় শট কিন্তু কৌশিক বাবু মারছেন, কিন্তু সেটা এই মুহূর্তে অতটা কার্যকরী নয়, কারণ এই মুহূর্তে প্রচুর রানের দরকার। আমাদের ধীরে সুস্থে খেলার শৈলী মেনে খেলা কিন্তু এই মুহূর্তে জায়গা নেই। তা বেশ কিছু দর্শনীয় শট কিন্তু ইতিমধ্যে দেখেছি আমরা তার ব্যাট থেকে, এটা মানতেই হবে। কিছুটা ব্যাটিং লাইনআপের সিলেকশনে ভুল হয়নি তো? অবশ্যই ওর বেস্ট ব্যাটসম্যান শুড গেট দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ওভার্স, তাই জন্য কৌশিকদার কথা পাঠানো হয়েছিল। একদমই তাই। কিন্তু আসলে কৌশিকদার বয়সটাও আমাদের মাথায় রাখতে হবে। কৌশিকদার অনেকটা বয়স হয়েছে এবং দীর্ঘদিন খেলার বাইরে রয়েছেন, ফলে তার যে দক্ষতা সেই দক্ষতায় কিছুটা হলেও মরচে পড়েছে, কিন্তু সেটা কিন্তু স্পিরিটটাকে সালাম জানাতে হবে আমাদের সংগ্রাম। একদমই এই যে স্পিরিট, সেই স্পিরিটে এসে খেলছেন কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের মধ্যে বড় মাঠে, হতে পারে দর্শক নেই, আমরা কিন্তু যে ধরনের অর্ধেকের কম বয়স হবে মৃন্ময় যে সেঞ্চুরি করেছে, যেভাবে খেলেছে, যেভাবে তার বডি ফিটনেস এবং তার শারীরিক
সক্ষমতা যে জায়গায় রয়েছে সেই জায়গায় থাকার কথা নয় কৌশিকবাবুর, কিন্তু কৌশিকবাবু যেভাবে খেলছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তিনি খেলাধুলো করেছেন এবং খেলাধুলোর মধ্যে রয়েছেন, খুব সুন্দর তার ব্যাটিং শৈলী আমরা কিন্তু উপভোগ out. করছি। রান হয়তো সেভাবে আসছে না, কিন্তু আমরা কিন্তু উপভোগ Height. করছি সবাই। হাইট ওয়াজ দ্য ফ্যাক্টর, ওখানে একটা অ্যাপিল হয়েছিল, হাইট ওয়াজ দ্য ফ্যাক্টর। হ্যাঁ, কৌশিকদা এরই মাঝখানে একটা ছয়, 6 হয়ে গেল। আস্তে আস্তে কিন্তু খেলায় ফেরার চেষ্টা করছে সিসিএন। সুরজিৎ সুজিতদা ব্যাট অসাধারণ থেকে, ছয়। সুজিতদা কিন্তু বেশ কটা ছক্কা মেরেছেন ইতিমধ্যেই, এটা বোধহয় 3rd 6 হলো ওনার আস্তে লেগ আস্তে সাইডে। খেলায় ফেরার চেষ্টা করছে সিসিএন। এইভাবে যদি চালিয়ে যেতে পারে তাহলে কিন্তু 2-3 ওভারের মধ্যে কিছুটা রান নিয়ন্ত্রণে চলে আসবে, কিন্তু প্রতি ওভারে অন্তত একটি 6 মারলে হবে না, বেশি মারতে হবে। আর এর মাঝখানে একটা মেরেছেন, বলটা বাউন্ডারির মধ্যে থাকবে, ক্যাচ শট মিস হয়ে গেল, 4 রান না হয়নি ওখানে, 4 রান। ভাগ্যক্রমে বল আগেই বাউন্স করে গেছে, দুজন ফিল্ডার দৌড়েছিলেন, মাঝখানে বলটা পড়ে গিয়েছে। যিনি এখন বোলার বল করছেন তাকে কিন্তু দুই ব্যাটসম্যানই টার্গেট করতে পারেন। একদমই, প্রথমত সে স্লো প্রচুর- বলার এবং লাইন প্রচুর লেংথ short ball তার করছেন। সঠিক থাকছেন না, প্রচুর শর্ট বল তিনি করছেন এবং লাইন লেংথ তো সঠিক থাকছে না। ফুল টস এটা, ফুল টস ফায়দা তুলতে এবং পারতেন, কিন্তু ফায়দা বলটা তুলেছেন চার রান। দাদা, কৌশিকদা ফায়দা তুলেছেন, 6 মারেননি, তবে 4 রান তিনি কুড়িয়ে নিয়েছেন। সরাসরি ফিল্ডার হাতে গেলেও বলটি ধরে রাখতে পারেননি এরকম বোলার সিলেক্ট Backward করতে হবে square কিন্তু লেগে। সংগ্রাম। যে ফিল্ডার ছিলেন। এবার ওদের বল করতে যাচ্ছে মিনময়। মিনময় বল করবে, মিনময়ের 3য় ওভার। বোলিংও তো ভালো হচ্ছে, হ্যাঁ, তবে ওভার রেটটা একটু স্লো, আমি যেটা বলতে চাইছিলাম কম্পেয়ার টু সিসিএনরা খুব তাড়াতাড়ি তাদের ওভারগুলো শেষ করেছিল। অ্যাভারেজ বোলিং রান আপ কিন্তু অনেকটা লম্বা। অনেকটা লম্বা উত্তরবঙ্গ সংবাদে, তাই জন্য অনেকটা সময়ও লাগছে এবং ব্যাট লাগাতে হবে, ছেড়ে দিলে হবে না, একটা রান এলেও চলবে, এখানে ব্যাট লাগাতে হবে। একটু খেলার ছন্দটা কেমন যেন, রিদমটা কেমন যেন ঝিমিয়ে পড়েছে। 4 রান হতে পারে না, প্রচণ্ড হেভি আউটফিল্ড, গ্রাউন্ড শটে রান আসার সম্ভাবনা কম, তাই মিনময়কে আমরা দেখেছি সে তুলে তুলে এরিয়াল স্ট্রোকস মারার চেষ্টা করছে বেশি। মিনময় বলে কিন্তু গতি রয়েছে, গতি সেই আছে। জায়গা থেকে বলের গতিটাকে কাজে লাগাতে পারলে কিন্তু কিছুটা ফায়দা তোলা সম্ভব হবে বলে মনে হচ্ছে। তো তার জন্য ব্যাটে বলের সংযোগটা সঠিক করতে হবে, যেটার জন্য অনুশীলন প্রয়োজন, টাইমিংটা অত্যন্ত প্রয়োজন। আমরা দেখেছি বেশ কিছু ব্যাটে বলে সংযোগ ঘটছে না। কৌশিকদা কিন্তু এবার খুব সুন্দর মেরেছেন, কিন্তু না, সেটাও আটকে গেছে। গুড ফিল্ডিং, সরাসরি ফিল্ডারের হাতে, সুতরাং 1 রানের বেশি নেওয়ার সুযোগ নেই, মাঠ ছোট, সেই কারণেই বারবার বলছি যে বড় শট কিন্তু খেলতে হবে এই মুহূর্তে, নাহলে কিন্তু খেলা আস্তে আস্তে হাতের বাইরে চলে যাবে। এরিয়াল সিসিএনের স্ট্রোকস পক্ষে। খেলতেই হবে সংগ্রাম, নইলে কাছাকাছি পৌঁছানো পর্যন্ত স্বপ্ন হয়ে দাঁড়াচ্ছে। আমরা কিন্তু 2-3টে 6 বাদ দিয়ে লফটেড শট সেরকম দেখিনি, না, একদমই না। কৌশিকদার কপি বুক ক্রিকেটিং শট কিন্তু আমরা উপভোগ করছি, কিন্তু সেগুলো কার্যত কাজে লাগছে না তার চাইতে দলের জন্য। যেহেতু সামনে লক্ষ্যমাত্রা এত বড়, আমাদের কৌশিকদা কিন্তু যে বয়সে খেলছেন, আরো বেশি সক্রিয় হতে হবে সিসিএন কর্তৃপক্ষকে। হ্যাঁ, কিন্তু কৌশিকদা যে এই বয়সে খেলছেন এবং এত সুন্দর করে শট উপহার দিচ্ছেন দর্শকদের এবং আমাদেরকে, সেটার জন্য কিন্তু হি নিডস এ লট অফ অ্যাপ্রিসিয়েশন। একদমই তাই, এভাবে মাঠে আসা, মাঠে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, তিনি উইকেট কিপিং করেছেন, তিনি বল করেছেন, এখন ব্যাটিংয়ের গুরুভার সামলাচ্ছেন। কৌশিকদা কিন্তু মাঠে আছেন এবং লড়ে যাচ্ছেন। এবং কৌশিকদা প্রায় সারাক্ষণই মাঠে ছিলেন, এটা ভাবতে হবে কিন্তু। একদমই তাই। ও, একটি রান হবে, বাই রান, বাই রান হলো একটি। পেছনে ফিল্ডার রাখা রয়েছে, সুতরাং খুব বেশি ক্ষতি হলো না উত্তরবঙ্গ সংবাদের। ম্যাচ যেভাবে এগোচ্ছে, প্রত্যেকটা ওভারেই কিন্তু চাপ বাড়ছে সিসিএনের উপর। মাঝে কয়েকটি আমরা বাউন্ডারি
সুরজিৎ দার ব্যাট থেকে দেখতে পেলেও কিন্তু আবার কিন্তু রানের গতিটা স্লোথ হয়ে পড়েছে এবং এইভাবে ম্যাচ যখন আরও শেষের দিকে আসবে সেক্ষেত্রে কিন্তু কাঙ্ক্ষিত জয় পাওয়ার থেকে অনেকটাই দূরে থেকে শেষ করতে হবে সিসিএনকে। তবে আমরা আজকে যতটুকু টাইমই আমরা দেখলাম, যতটুকু সময় এই ব্যাট আমরা দেখলাম সিসিএনের, সবচেয়ে মুগ্ধ করলো তাদের ক্যাপ্টেন কৌশিকের ব্যাট থেকে, যেভাবে স্কোয়ার ড্রাইভ দিয়ে দুখানা বল, দুখানা 4 পয়েন্টের উপর দিয়ে যেভাবে উনি মারলেন, তাকে কিন্তু পুরনো দিনে যে যে অতীতে ভালো প্লেয়ার ছিলেন তার কিন্তু পরিষ্কার ছবি আমরা দেখতে পেলাম। উত্তরবঙ্গ সংবাদ বোলিং চেঞ্জ করেছে সম্ভবত। ষষ্ঠীদা, প্রথমার্ধের উত্তেজনা কিন্তু এখন অনেকটাই স্তীমিত। প্রথমার্ধে যেভাবে একের পর এক 4-6-এর বন্যা আমরা দেখতে পেয়েছি, সেই জায়গা থেকে কিন্তু এখন সিসিএন কর্তৃপক্ষের পাল্টা জবাব দেওয়ার পালা, কিন্তু তারা কিন্তু সেই অর্থে সেই জবাব তুলে দিতে পারছেন না। উত্তরবঙ্গ সংবাদের খেলোয়াড়দের সমিদীপ বল করতে এসেছে, প্রথম বল ফুলটস এবং নো বল এবং সঙ্গে ছক্কা। 7টি রান, কোনো বল না হওয়ার আগেই 7টি রান সংগ্রহ করলো। এইভাবে কিন্তু দুই একটি ভুল কিন্তু উত্তরবঙ্গ সংবাদকে কাঙ্ক্ষিত জয় থেকে দূরে সরিয়ে দিতে পারে। যদিও এখনও তারাই ফেভারিট, তারা হারছে এই প্রশ্ন এখনও উত্তরবঙ্গ সংবাদের সমর্থকদের মধ্যে আসার কথা নয়। তবু সংগ্রাম ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা, বেশ কটা 6 কিন্তু আবার বল তুলে দিয়েছেন, বল বোধহয় বাউন্ডারির মধ্যে রয়েছেন এবং ক্যাচ মিস, সহজ ক্যাচ সাগর বাগচি আমরা দেখতে পেলাম, তার বুকে বোধহয় ব্যথা লেগেছে। আমাদের ক্যাপ্টেন যেভাবে সহজ ক্যাচ মিস করে সুরজিতের ইনিংসটাকে আরো এগিয়ে নিয়ে, শশীদার 9 ওভারে 58 রান এই মুহূর্তে। সিসিএন 9 ওভার চলছে। আপনাদের জানিয়ে রাখি উত্তরবঙ্গ সংবাদ টসে জিতে ব্যাট করতে গিয়েছিল, হ্যাঁ, এবং বড় স্কোরও, সুন্দর একটা সুইপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের উপর দিয়ে 4 রান, 6 খুব ফ্ল্যাট একটা 6 আমরা দেখতে পেলাম কৌশিক ব্যাট থেকে কিন্তু সুন্দর আমরা একটা 6 আমরা দেখতে পেলাম। এবং ম্যাচ এখনো সিসিএন এর সমর্থকরাও হয়তো ভাববে যে ম্যাচটা যতটা লড়াইয়ের মধ্যে থাকা যায় এবং ক্লোজ যতটা করা যায়, তারই একটা আবার ফুলটস 6, আবার প্রয়াস ফুলটস 6। সমিদীপকেই যেন ওরা আক্রমণের প্রধান লক্ষ্য করে, মানে হিন্দিতে বলে কমজোর করি, এই কমজোর করি কিন্তু সমিদীপ হয়ে যেতে পারে। এবং 6টি বলের মধ্যে মাত্র 3টি বল হয়েছে, এখনো আরো 2-3টি বল বাকি রয়েছে। এই 2-3 বলে কিন্তু খেলার মোড় ঘুরে যেতে পারে। একদমই তাই সংগ্রাম, দে হ্যাভ পিকড আপ দ্য রাইট বোলার, এবং সেই বোলারের বিরুদ্ধে কিন্তু আমরা দুটো সুন্দর শট দেখলাম কৌশিক দা ব্যাট থেকে। কৌশিক দা পারেন মারতে, এবং বলে কিন্তু আমন্ত্রণ রয়েছে যে আমাকে মারো। একদমই তাই, এবং সেট হয়ে গেছেন এখনই নিয়ে অনেকটা, মানে যে অনুশীলনের অভাবের কথা আমরা বলছিলাম। এই বলটা একটু 1 রান হবে, হালকা গতির উপর গুডলিং বল, সুতরাং খেলতে পারেনি। 1টি রান সংগ্রহ করে নিয়েছেন কৌশিক দা। সমিদীপকে যেন আক্রমণের মূল লক্ষ্য করে নিয়েছে সিসিএন এর ব্যাটসম্যানরা। এর আগে যারা বল করছিলেন তাদের নিয়ন্ত্রিত বলের কাছে, হ্যাঁ, অনেকটাই আরও একটি হোয়াইট বল আটকে ছিল সিসিএন এর ব্যাটসম্যানরা। সমিদীপকে লক্ষ্য করেই যতটা সম্ভব স্কোরের দিকে এগিয়ে যায় সেটাই চেষ্টা চালিয়েছে সিসিএন। হ্যাঁ, এক্ষেত্রে লেগ স্ট্যাম্পের উপর আরো একটা ফুল টস বল ছিল লেগ স্ট্যাম্পের উপর, কিন্তু ফায়দা তুলতে পারলেন না। সুরজিৎ পায়ে লেগে অতিরিক্ত একটা রান পেল, কিন্তু এই অতিরিক্ত দিয়ে আকাঙ্ক্ষিত যে লক্ষ্য সেটা কিন্তু পূরণ হওয়া খুব কঠিন। প্রত্যেকটা ওভারে অন্তত যে জায়গায় চলে এসছে ম্যাচ, হ্যাঁ, প্রত্যেকটা ওভারে 2টো ওভার বাউন্ডারি দরকার, তা না হলে কিন্তু কাঙ্ক্ষিত জয়ের থেকে দূরে সরে থাকতে। অসাধারণ একটা শট, বলতেই আবার সেই অসাধারণ 6টাকে কিভাবে কাজে লাগিয়ে অসাধারণ 6 মিড উইকেট এবং লং অনের মাঝখান দিয়ে। এই কিছুক্ষণ আগে সংগ্রাম বলছিলাম যে এই কৌশিক দা ওয়াইডিশ মিড উইকেটের উপর দিয়ে একটা দুর্দান্ত 6 দেখলাম আমরা। অতীত দিনে আমার মনে হয় উনি সামান্য শর্ট বল ছিল, বলটিকে কিন্তু হুক করে মাঠের বাইরে ফেললেন অসাধারণ দক্ষতায়। সেক্ষেত্রে এই ম্যাচটাকে
জিততে গেলে সিসিএনের লক্ষ্য দু তরফ থেকেই আক্রমণ, কোনো তরফ থেকেই কিন্তু আর দেখার সময় নেই। হ্যাঁ, 10 ওভারের দিকে এগোচ্ছে, 10 ওভার রানিং, 9 ওভার শেষে হয়তো 10 ওভার রানিং খেলা চলছে, আর ওভার সংখ্যাও নেই হাতে, 16 ওভারের খেলা। এক্ষেত্রে প্রত্যেকটা ওভারেই সিসিএনের ব্যাটসম্যানরা বুঝে গেছে যে প্রত্যেকটা ওভারেই তাদের যদি দুটো বাউন্ডারি না আসে তাহলে তারা লড়াইয়ে থাকতে পারবে না এবং লড়াই থেকে ছিটকে যাবে, এবং সেটা কিন্তু সে লক্ষ্য নিয়েই ওরা কিন্তু ব্যাট করা শুরু করে দিয়েছে। সুন্দর বল, সেক্ষেত্রে কিন্তু কোনো রান হয়নি। সেক্ষেত্রে আমাদের হাতে প্রযুক্তিগত সেই সুবিধাটা নেই, আমরা গ্রাফিক্স দেখাতে পারি না, কিন্তু যদি আমরা এই মুহূর্তে গ্রাফিক্স দেখাতে পারতাম আমরা কিন্তু খেলার মাঠে আজকে যে স্কোরিং শট সবকটার 99% কিন্তু লেগ সাইডের ওপর দিয়ে হয়েছে। অন সাইডে দেখুন এই যে সিঙ্গেলস, বাকি যা হচ্ছে 99% রান অন সাইডের উপরে, এবং অফ সাইডে 4-5টি করে ফিল্ডার দুপক্ষই রেখেছিলেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু রানের সংখ্যা খুব কম, কারণ অফসাইডের ফিল্ডাররা মনে হচ্ছে যেন হাফ ছেড়ে বেঁচেছে, তাদের কোনো সেই অর্থে অফসাইডের প্লেয়ারদের উপর কিন্তু চাপ কোনো দলের ব্যাটসম্যানরাই কিন্তু সেই অর্থে দিতে পারেনি। যা কিছু রান আমরা অনসাইডের উপরে দেখেছি, তবে টেনিস ম্যাচ আমরা বেশিরভাগই দেখেছি যে অনসাইডের উপর থেকেই কিন্তু হয়, সেটাও কিন্তু এই মাঝখানে ফুল টস বল কিন্তু পাচ্ছেন না তা না, কিন্তু সেই জায়গাগুলো কিন্তু ফায়দা তুলতে হবে। ওভার ক্রমশ শেষ হয়ে আসছে, খুব বেশি ওভার বাকি নেই, 10 নম্বর ওভার চলছে, এরপরে 6টি ওভার, 6 ওভারে 100-র উপর রান তুলতে হবে, 100-র অনেক বেশি, সুতরাং হিট না করলে কিন্তু কোনো উপায় নেই। বলটা তুলে মারার চেষ্টা করছেন, বল উঠে গেছে কিন্তু কোনো ফিল্ডার নেই, কোনো বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, এখনো অক্ষত রয়েছে সিসিএন এর উইকেট। হ্যাঁ, কিন্তু এখন উইকেট অক্ষত রাখলে শুধু হবে না, যদি প্রয়োজন হয়, যদি ভালো হিটার কেউ থাকে তাকে নামানোর জন্য ব্যবস্থা করা দরকার, প্রয়োজন হলে রিটায়ার্ড হয়ে নামা উচিত। আমার মনে হয় সেক্ষেত্রে সিসিএন সেটা নেবে না, এই ভরসা পিছে যারা রয়েছে তাদের উপরেই করছে, বিশেষ করে ক্যাপ্টেন এখনো ক্রিজে রয়েছেন। এই দেখতে দেখতে সুন্দর ফুল টস বল ছিল, বলটা 4 রান না, 4 নয়, সুন্দর সেভ পা দিয়ে, হ্যাঁ পা দিয়ে শেষ মুহূর্তে আটকে গিয়েছে বল, সুন্দর সেভ করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু 3টি রান সেভ করলো বলাই যেতে পারে। এই বলগুলি কিন্তু মাঠের বাইরে ফেলে অন্তত ফায়দাগুলো তোলা উচিত। সঙ্গে খুব দর্শনীয় জিনিস হচ্ছে যে প্রচুর রান আছে, রান খুব একটা আসছে না, কিন্তু ঠিক পেশাদারি খেলোয়াড়দের মতো চাপ কিন্তু তৈরি করে রেখেছে উত্তরবঙ্গ সংবাদ, তাদের যেটাকে আমরা হিন্দিতে শেত্রাকশন বলি, ফিল্ডিং একটা রান তারা কিন্তু যেতে দিচ্ছে না, তারা জানে যে সামনে উঠেছে, ক্যাচ হবে না, ড্রপ ক্যাচ। এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেলাম উত্তরবঙ্গ সংবাদে হাই ক্যাচের উপরে কিন্তু ওদের বিশাল দুর্বলতা। হ্যাঁ, এবং দেখো, হ্যাঁ কিন্তু এভেল করতে পারেনি সিসিএন মিউজিক, এবং অ্যাভেল করতে পারেনি ঠিক আছে, কিন্তু সিসিএন মিউজিক সেটা অনুশীলনের অভাব, এবং ওই দিকটাতে অনসাইডে কি অসুবিধাটা হচ্ছে, অনসাইডে সারাক্ষণই ফিল্ডারদের চোখে সরাসরি রোদটা পড়ছে, এবং যখনই হাই ক্যাচ হচ্ছে তখন দ্য সান ইজ লুকিং ইনটু देयर আইজ, অভাব আছে সবাই প্রীতি ম্যাচে অবশ্যই, এবং এটা খুব কঠিন হয়, কারণ তারা ক্যাপও ইউজ করছেন না, সুতরাং এটা খুব কঠিন হয় ক্যাচটা নেওয়া। এবং দ্বিতীয় বিষয় হলো যে আমি যেটা বলছিলাম যে চাপটা কিন্তু তৈরি করে রেখেছে, এবং ডাইভিং দেখতে পাচ্ছি প্রচুর, আমরা ডাইভিং দেখতে পাচ্ছি কীরকম সিচুয়েশনে, যখন সামনে কিন্তু নির্বাচন, এবং এখন যদি কেউ আহত হয়ে যায় তাহলে তার কর্মক্ষমতা কমে যেতে পারে, সেটা ভুলে গিয়ে সবাই একদম খেলার মধ্যে এই ফ্রেন্ডলি ম্যাচও কিন্তু দেখবে কম্পিটিটিভ হয়ে উঠেছে, কেউ কাউকে এক ইঞ্চিও কিন্তু জমি ছাড়ছে না, এটা দেখার খুব লক্ষণীয় বিষয়। মানে যারা লেট টিউনার্স সবল হচ্ছে সেটা কিন্তু বড় না, কিন্তু চেষ্টা, ম্যাচে যে লড়াইয়ে যে চেষ্টা প্রত্যেকটা দলের, প্রত্যেকটা ফিল্ডার ও ক্রিকেটারকে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। আসলে পরাগদা হারতে কেউ ভালোবাসে না, একদমই তাই, কেউ আসেনি, একদম লড়াই কিন্তু সমানে চালিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে, মানে ফ্রেন্ডলি ম্যাচ নিঃসন্দেহে। সিসিএন এর যে ব্যাটসম্যানদের যে শুরু থেকে যে আক্রমণাত্মক ছিল সেটা ওরা দেখাতে পারেনি, একটা কারণ আছে, কারণ প্রথম 2 ওভারে 2 উইকেট ওদের পড়ে যায়, তারপর
সুরজিৎ এতক্ষণে দেখতে পেলাম আমরা একটা মিসফিল্ডিং, এই খেলার বোধহয় প্রথম মিসফিল্ডিং হয়ে একটা 4 পেল সিসিএন, উপহার পেল একটা সিসিএন বলা যায়, এবং এই উপহারটার কিন্তু ক্যাপ্টেন হ্যাঁ কাজে লাগাতে হবে। এবং ষষ্ঠী আরেকটা বিষয় সেটা হচ্ছে, এটা বলছিলাম যে ফ্রেন্ডলি ম্যাচ তো বটেই, কিন্তু তুমি ঠিক বলেছো এখানে কিন্তু কম্পিটিটিভ ফ্লেভারটা চলে এসছে, এবং সেই কম্পিটিটিভ ফ্লেভারটা ভীষণ প্রয়োজন। এবং যারা প্রথম এখন লেট টিউনার্স টিভি খুলেছেন তাদেরকে আমরা জানাই, আপনারা দেখছেন একটা কোট আনকোট ফ্রেন্ডলি ম্যাচ, আমন্ত্রণমূলক এক্সিবিশন ফ্রেন্ডলি ম্যাচ। কারণ যদি আপনারা 2-3 মিনিট খেলা দেখে থাকেন এখন অবধি স্ক্রিনে, তাহলে আপনারা বুঝতে পারবেন কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের শিলিগুড়ির খেলাটি হচ্ছে, সরাসরি সম্প্রচারিত হচ্ছে খেলাটি সিসিএন মিউজিকের সৌজন্যে, সিসিএন মিউজিকের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই খেলাটি কিন্তু একটা আমন্ত্রণমূলক খেলা, পরস্পর মুখোমুখি সিসিএন, তাদেরকে আমরা হোস্ট বলবো, এবং ইনভাইটেড টিম হচ্ছে উত্তরবঙ্গ সংবাদ। কিন্তু এই মুহূর্তে না হোস্ট 1 ইঞ্চ জায়গা ছাড়ছে, না ভিজিটার্সরা 1 ইঞ্চ জায়গা ছাড়ছে। হাড্ডাহাড্ডির লড়াই আমরা দেখতে পাচ্ছি। এই লড়াইয়ে জেতা বা বাইরান হবে শেষে আমরা দেখতে পাবো, কিন্তু লড়াই কিন্তু চালিয়ে যাচ্ছে সিসিএন এর ব্যাটসম্যানরা। কাঙ্ক্ষিত সে রান হয়তো ওরা পাচ্ছে না, কিন্তু চেষ্টা কিন্তু কোনো কসুর করছে না। উত্তরবঙ্গ সংবাদের যে একটা দুর্বলতা আমরা ওই শ্রমিকের ওভারে আমরা দেখতে পেয়েছিলাম, সেটাকে কিন্তু ওরা ভালো কাজে লাগিয়েছিল। মৃন্ময় ইজ দ্য স্ট্যান্ড আউট পারসন বলবো আমি, কেন কি মৃন্ময় দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে ছিল, রান আউট হওয়ার সম্ভাবনা না হবে না। শুরুতেই আমি পরাগদা বা সংগ্রাম দুজনকেই বলেছিলাম যে মৃন্ময়ের ইনিংসটাই না তফাৎ, একদমই তাই, ডিসাইসিভ ফ্যাক্টর হয়ে যাবে। তার কারণ হচ্ছে মৃন্ময় ইজ নাও রাইট নাও ইট সিমস, এখন যে ম্যাচ হচ্ছে যে মৃন্ময় দ্য পারসন, তুমি ঠিকই বলেছিলে ষষ্ঠী, ফ্রি হিট, যে হ্যাঁ ফ্রি হিট হচ্ছে একটা, হি ইজ দ্য পারসন স্ট্যান্ডিং বিটুইন ভিক্টরি, দেখি ফ্রি হিটে কি হয়, বিটুইন ভিক্টরি অ্যান্ড সিসিএন। না ভালো এফার্ট, কিন্তু বল কালেক্ট করতে পারেননি উনি, কিন্তু সেটাকে কিন্তু কাজে লাগাতে পারলো না। বলটা স্লিপ আউট করে গেছে হ্যান্ড থেকে, উনি কালেক্ট করতে পারেননি। বলটা না ধরেই উইকেটে ফেলে দিয়েছে উত্তরবঙ্গের বলার। সেক্ষেত্রে আম্পায়ার সুব্রত ঘোষ নট আউট দিয়েছেন। এই ম্যাচ পরিচালনা করছে সুব্রত ঘোষ ও বিকাশ চক্রবর্তী। তুলে মারা শট ক্যাচ হবে না, নো ম্যানস ল্যান্ডে পড়বে, তবে একটি রান হলো, মাঠ ছোট অর্থাৎ অতএব রান একটি হবে। কিছু সপাটে তুলে মারার চেষ্টা হচ্ছে, দুই ব্যাটসম্যানই কিন্তু করছে, সেই বাউন্ডারি বা ওভার বাউন্ডারি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বেশ কিছু অন্ততপক্ষে 10 থেকে 12টা ওভার বাউন্ডারি তো লাগবেই, 20 মতো করে এখন রান দরকার। সেই রানটা সুন্দর শট, শটটা কিন্তু সুন্দর ছিল, বল ছিল, হ্যাঁ নো দিয়েছে, ষষ্ঠী শটটা সুন্দর ছিল, শটটা সুন্দর ছিল। সেক্ষেত্রে নো বল হয়, হাইট নো বল হবে বোধহয়, হয়েছে, ফ্রি হিট পাবে। এই ফ্রি হিটকে হয়তো আরেকটা কাজে লাগাতে চাইবে কোন বাউন্ডারি, কিন্তু এখন অবধি সেভাবে আমরা ফ্রি হিটকে কাজে লাগাতে দেখেছি, তারা অক্ষম হয়েছেন, সক্ষম হননি। তবে সংগ্রামকে যেটা আমি শুরুতেই বলেছিলাম যে তাড়াতাড়ি উইকেট পড়ার ফলে সিসিএন কি পুরো 16 ওভার খেলতে পারবে কিনা একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এই দুই ব্যাটসম্যান, তাদের সিসিএনের ক্যাপ্টেন কৌশিক এবং অপর ব্যাটসম্যান সুরজিৎ দারুণভাবে কিন্তু খেলা ধরেছে, এবং উইকেট অক্ষত রেখে ওরা কিন্তু লড়াই সীমিত ক্ষমতার মধ্যে ওরা কিন্তু উত্তরবঙ্গের বোলিং আক্রমণকে সামাল দিচ্ছে, এবং একটা সম্মানজনক জায়গায় হয়তো এখন ওদের হবে, কেন ম্যাচটা অনেকটাই হাতের মুঠোর থেকে বেরিয়ে যাওয়ার দিকে চলে গেছে। এখন সিসিএনের ব্যাটসম্যানরা হয়তো একটাই লক্ষ্য হবে যে সম্মানজনক একটা স্কোর, একদমই তাই, সম্মানজনক একটা জায়গায় পৌঁছে নিয়ে যাওয়াটাই ছিল ওদের লক্ষ্য, এবং অনেকটাই সেটা তারা সেই লক্ষ্য দিকে এগোতে পেরেছে, এবং অনেকটাই তারা সেই লক্ষ্যে পৌঁছতে পেরেছে, যে একটা সম্মানজনক স্কোরে অ্যাটলিস্ট তারা নিজেদের দলকে পৌঁছে দিয়েছে। সংগ্রাম, তোমার কি মনে হয়? একদমই তাই, যেভাবে খেলা গড়াচ্ছে এই মুহূর্তে জেতার সম্ভাবনা প্রায় 10% বাকি নেই, কারণ যে কটি ওভার বাকি আছে তাতে এই বিপুল পরিমাণ রান কভার করে জয়ের জায়গায় যাওয়া, জয়ের সরণিতে হাঁটা সিসিএনের পক্ষে এখন
কার্যত অসম্ভব অসম্ভব পর্যায়ে চলে গেছে। সেই জায়গা থেকে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে যতটা সম্ভব, একটু আগে পরাগদা ষষ্ঠীদা দুজনেই বলছিলেন যে সম্মানজনক জায়গা অবশ্য তারা রয়েছেন, তাদের যে গড় বয়স আমরা বারবার আলোচনা করছিলাম, তাদের যে খেলার ইচ্ছে, সব মিলিয়ে তারা কিন্তু সম্ভ্রম এবং সম্মান আদায় করে নিতে পেরেছেন। আর বারবার আমরা বলছি যে সম্প্রীতির খেলা, সৌহার্দ্যের খেলা, সেই জায়গা থেকে কিন্তু 100% সফল সিসিএনের সদস্যরা। এই ধরনের ম্যাচ আয়োজন করার জন্য আমি দুপক্ষকেই ধন্যবাদ জানাবো, এবং শিলিগুড়িবাসী যারা খেলা দেখছেন বা অন্য পার্শ্ববর্তী শহরের মানুষেরা যে খেলা দেখছেন কাঞ্চনজঙ্ঘা মাঠের থেকে সরাসরি সিসিএন মিউজিকের মাধ্যমে, হ্যাঁ, যে এইটা একটা বার্তাও তারা দিতে পারছে। সুন্দর বল, মৃন্ময়ের ফুলটাস বলকে সুন্দরভাবে কাজে লাগিয়ে মাঠের বাইরে করলেন, এরই মাঝখানে 50 করে ফেললেন, 50ও করে ফেললেন, 6 মেরে 50ও করে ফেললেন সিসিএন এর অধিনায়ক কৌশিক। আটো বোলিং এর সামনে কিন্তু 50টা রান বড় পেশাদার খেলোয়াড়দের বিশাল সঙ্গে লড়াই করে কৌশিক এবং এই 50-এর পরে সংগ্রাম ষষ্ঠী দুজনকে বলবো, এই 50-এর পরে বোধহয় একটু আরো হাত খুলে মারার চেষ্টা করবেন, কারণ শুরুতেই 2টো উইকেট চলে গিয়েছিল। একদমই তাই, সেই জায়গা থেকে হ্যাঁ একটু চেষ্টা হচ্ছে কিন্তু ক্যাচ বোধহয় হবে না। রঞ্জিত ঘোষের হাত থেকে ছিটকে গেল, দিলেন, বলটা ছিটকে গেলেন। কতটা ক্ষতি হবে সেটা ম্যাচের শেষেই বোঝা যাবে। মানে নিরাপদ জায়গায় রয়েছে উত্তরবঙ্গ সংঘ, সেই জায়গা থেকে তারা কিন্তু এই বিলাসিতা করতেই পারেন। কিন্তু বিলাসিতা, কোনো বিলাসিতা নয় ক্রিকেট। 12 ওভারে 120 রান এই মুহূর্তে 2 উইকেটের বিনিময়ে সিসিএন। সুতরাং 100 রানের ওপর করা 16 ওভারের খেলায় কিন্তু যথেষ্ট ভালো জায়গায়। দুদিক থেকেই রান আসতে হবে। আসলে সমস্যাটা যেটা হচ্ছে যে এখন কৌশিকদা হাত খুলে মারার চেষ্টা করছেন, ব্যাটে বলে সংযোগ হচ্ছে অনেকক্ষণ, এখন বোধহয় সহযোগিতা যতটা পাচ্ছেন না, ফুটবল না হলেও মোটামুটি বড় দেখছেন বলটাকে। একদম গ্রিন টপ, কিন্তু ঘাস আছে সংগ্রামপুর। তুমি বোধহয় দেখেছো আজকে পিচটা, সকালে আমি এসেই কমেন্ট্রি করতে গিয়ে সোজা চলে গেলাম পিচে, এবং সেই 22 গজে দেখলাম যে 22 গজটা কিন্তু খুব ডিফিকাল্ট 22 গজ, পুরো সবুজ 22 গজ। এবং দুদিক থেকেই রান আসতে হবে। কিন্তু মিন্ময় বল করে চলেছে, ওই একদিক থেকে রান এলে কিন্তু কোনো রক্ষাই হবে না, শেষ রক্ষা তো দূরের কথা। কিন্তু দিল্লি আভি কাফি দূর হ্যায়। এখন লক্ষ্য রাখা উচিত 150 রান, অন্তত 150 রান করতে পারলে কিন্তু বলা যাবে যে নৈতিক জয় আমরা একটা আশা করতে পারি, একটা দাবি তুলতে পারি। 150 শুড বি মানে প্রাইড সালভেজিং টোটাল। একদমই। কৌশিকদা কিন্তু লড়ে যাচ্ছেন, বর্ষিয়ান কৌশিকদা অসাধারণ কিছু শট খেলেছেন আমরা দেখেছি মাঠের বিভিন্ন প্রান্তে, এবং একমাত্র কৌশিকদা কিন্তু, যেটা আমরা বলছিলাম আজকের খেলার যে ট্রেন্ড, তার বাইরে গিয়ে বাইরে খেলেছেন, স্কোয়ার কাট করেছেন, কভার ড্রাইভ করেছেন। একমাত্র কৌশিকদার ব্যাট থেকে আমরা এই সমস্ত শটগুলো দেখতে পেয়েছি। এই যে দেখুন, এখানে সঠিকভাবে ব্যাটে বলের সংযোগ হয়নি, টাইমিং ঠিক হয়নি, নইলে এটা ভালো রান আসতো এখানে। আর উনিও কিন্তু ব্যাটসম্যান নাম্বার 3, দুই দলেরই ব্যাটসম্যান নাম্বার 3 কিন্তু সম্পূর্ণ খেলে যাচ্ছে। অনেকটা আমরা চেতেশ্বর পূজারার মতো মনে করতে পারি। একদমই দিলীপ ভেনসারকার। আর একটু পিছিয়ে যাই আমরা, প্রচুর এরকম নজির আছে। 3 নম্বরে রাহুল দ্রাবিড় সকলকে আমরা দেখেছি কিন্তু উপহার দিচ্ছেন। আমরা কিন্তু দুদিক থেকে দেখলাম আমরা মৃন্ময়কে এবং কৌশিকদাকে দেখলাম। নাম্বার 3 প্লেস ইজ এ ভেরি অ্যাঙ্কার শিট রোল প্লেস। একদমই তাই, এবং সেটাই ওনারা একদম আজকে ডিড জাস্টিস টু দেয়ার প্লেস ইন দ্য লাইন আপ। হ্যাঁ, কৌশিকদা খেলাটা কিন্তু রাহুল দ্রাবিড়ের মতোই মনে হচ্ছে। অসাধারণ ব্যাট করছেন, আমরা কিন্তু খুশি তার খেলা দেখে, এবং দর্শকরাও নিশ্চয়ই খুশি হবেন। এত সুন্দর শর্ট বল ছিল আমরা দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের মাঠে। সিসিএন একাদশ বনাম উত্তরবঙ্গ সংবাদ একাদশের মধ্যে এই খেলা, প্রীতি ম্যাচ। উত্তরবঙ্গ সংবাদ প্রথম ব্যাট করে 217 রান তুলেছে, তার মধ্যে মৃন্ময় চক্রবর্তী কিন্তু একটা 100 রান কুড়িয়ে নিয়েছেন এর মাঝখান থেকে। এই শর্ট বল তার মাঝখানেই ভালো শট ছিল, কিন্তু সরাসরি ফিল্ডারের হাতে, টাইমিং মিস করলেন, নাহলে এটিও মাঠের বাইরে চলে যেতে পারতো। একটি রান হলো। এই সুযোগগুলো কিন্তু উত্তরবঙ্গ সংবাদ একটাও মিস করেনি। আমরা যেগুলো দেখেছি যে বাজে বল বা খারাপ বল, সেইগুলো কিন্তু পত্রপাঠ বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন, হয় 6 কিংবা 4, বেশিরভাগই 6 হয়েছিল।
এই জায়গাগুলো থেকে ওই যেটা বলছিলাম যে মাঠে থাকার অভ্যাস সেইটা যত কমে যাবে তত কিন্তু সেটা মুশকিল হয়ে পড়বে। কৌশিকদা আবার চেষ্টা করেছেন, বলটি সম্ভবত 4 হবে না, একটি রান হলো, মাঠ ছোট। ফিল্ডিং বেশ ভালো হয়েছে কিন্তু উত্তরবঙ্গ সংবাদের তরফ থেকে, এই তারুণ্যে ভরা বলেই বোধহয়। গ্রাউন্ড ফিল্ডিং বেশ ভালো ছিল, বেশ ভালো ক্যাচিং ছিল, ক্যাচিং ওয়াজ নট দ্যাট গুড, নট মিসই হয়েছে সব বলতে গেলে পরে, দুই দলই মিস হয়েছে প্রচুর, কিন্তু গ্রাউন্ড ফিল্ডিং অনেক সুন্দর হয়েছে। খেলার পরও কিন্তু সুরজিতের ব্যাটে আমরা কিন্তু সেই স্ফুলিঙ্গ দেখতে পাচ্ছি না। চেষ্টাটা হাতে যখন ব্যাটসম্যান রয়েছে, উইকেট রয়েছে, আরেকটু ঝুঁকি নিয়ে তো খেলতেই পারতেন শেষের 5-6 ওভার। হ্যাঁ, এখন সুরজিৎ দা কেন স্ট্রেট ব্যাটে খেলছেন এবং ডিফেন্সিভ খেলার চেষ্টা করছেন ঠিক বোঝা যাচ্ছে না। উনি ঝুঁকি নিতে পারতেন, ফুল টস বল ছিল, এটাও মিস করলেন। আসলে ব্যাটে বলে সংযোগ হচ্ছে না, টাইমিং কারেক্ট হচ্ছে না। না উনি চেষ্টা করছেন কিন্তু টাইমিং কারেক্ট হচ্ছে না। আসলে যেটা বলছে অনভ্যাস, দীর্ঘদিনের অনভ্যাসে যারা মাঠে নেমেছেন। আর তার মাঝখানে বলি উত্তরবঙ্গ সংবাদ কিন্তু এই সিজনে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন, 2-3টে ম্যাচ খেলে, এর আগের ম্যাচেও তারা জয় পেয়েছেন। শটে জোর নেই, তুলে দিয়েছিলেন কিন্তু মাঠের ভেতরেই পড়বে। খেলা প্রায় শেষের দিকে, দ্বিতীয় ইনিংস শেষ হতে চলল। আজকের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু আমরা মোটামুটি পেয়ে গিয়েছি। ম্যাচের সেরা মৃন্ময় চক্রবর্তী যেভাবে সেঞ্চুরি করেছেন, তারপরে আর অন্য কাউকে বাছার জায়গা থাকে না। এবং উইকেট কিপিংও ভালো করছেন, এবং বোলিংও মোটামুটি ভালো করেছেন, এবং উইকেট কিপিংও করছেন, এবং এখন উইকেট কিপিং এর দায়িত্ব সামলাচ্ছেন। সুন্দর 6 রান। স্পিরিট অফ দ্য ক্রিকেট কিন্তু কৌশিক দাকে দিতে হবে। আবার বলতে হবে স্পিরিট অফ দ্য ক্রিকেট ইজ কৌশিক দা, কিন্তু কৌশিক দা মারলেন 6, আবার বলতে হবে টু লেট বোধহয়। মানে উনি একার হাতে সিসিএন কে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু বিপরীত দিক থেকে কিন্তু সেই সহযোগিতা উনি পাচ্ছেন না, সাপোর্টটা পাচ্ছেন না। যদি পেতেন হয়তো খেলার ফল অন্যরকম হতে পারতো। 150 রান কিন্তু ওনারা পৌঁছে গিয়েছেন, ফলে 217। হ্যাঁ, যাওয়াই যেত কিন্তু খুব কঠিন তা বলা যাবে না, এত প্রতিকূলতার মধ্য দিয়েও কিন্তু তারা 150-র কাছাকাছি পৌঁছে গিয়েছেন। কৌশিকদার মতো বা একজন খুব ভালো যদি একটু সহযোগিতা করতেন, ভালো মানে স্কোরবোর্ডটাকে ভালো মুভ করাতে পারতো, তাহলে কিন্তু আজকে পৌঁছে যেতে পারতো না কাছাকাছি। নিশ্চয়ই এই সিজনে সিসিএন কর্তৃপক্ষ আরও অনেক বেশি প্রীতি ম্যাচ খেলবে এবং পরবর্তীতে নিশ্চয়ই ঘুরিয়ে ফিরিয়ে অন্যান্য খেলোয়াড়দের একটু এগিয়ে। হ্যাঁ, একটা খুব ভালো পয়েন্ট বলেছো তুমি সংগ্রাম। উত্তরবঙ্গ সংবাদ কিন্তু এই সিজনে বেশ কটা খেলা খেলেছে, তারা অনুষ্ঠানের মধ্যে আছে। নো বল, তার মধ্যে একটা ছক্কা দেখলাম, ফুল টস বল রেঞ্জে পেয়ে গেছে সুরজিৎ, কিন্তু আমাদের সমালোচনাকে পত্রপাঠ বাউন্ডারি মারে পাঠিয়ে দিলেন। সমালোচনা না, আলোচনা। একদমই। শহীদ দাদা শুনতে পেরেছেন, আমরা অনেকটা দূরে রয়েছি, শোনার কথা না কিন্তু মনের কথা হয়তো তিনি শুনতে পেয়েছেন। খুব সুন্দর একটি 6 মেরেছেন, 6টি কিন্তু ব্যাটে বলে খুব সুন্দর সংযোগ হয়েছে। আরও একটা ফুল টস, কিন্তু এটি আবার একটি রান পাওয়া যাবে। যেটা বলছিলাম যে একটা জেতা হারার অঙ্কে একটা সম্মানজনক জায়গার দিকে কিন্তু সিসিএন এগিয়ে চলেছে, এবং ইতিমধ্যে 150 রানও কিন্তু আরো একটা ফুল টস, আরো একটা 6, সৎ ব্যবহার এবং মাঠের ট্রফিগুলি যেখানে রাখা রয়েছে সেই ট্রফির কাছে কিন্তু বল গিয়ে পড়লো মিড উইকেট বাউন্ডারির ওপারে। কৌশিকদা যেন বলতে চাইলেন যে ট্রফি না পেলেও কিন্তু দাবিদার আমরাও ছিলাম, চেয়েছিলাম যে আর একটা মিন্ময় যদি সিসিএনে থাকে, তো সেটা কিন্তু দেখিয়ে দিল মিন্ময় সিসিএনের ছিল বা আছে, ব্যাটিং করছে, কিন্তু তার যে একটা যোগ্য সহায়তার জন্যই ম্যাচটা অনেকটাই। আরো একটা ফুল টস এবং আরো একটা 6, কৌশিকদা কিন্তু শেষ মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কৌশিকের ব্যাট, বোলার কিন্তু বারবার ফুল টস ছাড়া বল করবেন না বোধহয় প্রতিজ্ঞা করেছেন, ফুল টসই করছেন এবং বারবার 6। তবে কৌশিকদা কিন্তু বল মিস করছেন না, একের পর এক 6 হচ্ছে, হয়তো ম্যাচের রং পাল্টানোর আভাস হয়তো কিঞ্চিত হলেও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অনেকটাই সুবিধাজনক এখনো অবস্থায় রয়েছে উত্তরবঙ্গ সংবাদ। কিন্তু কৌশিকদার এই ব্যাট হয়তো ফারাকও করে দিতে পারে। এই মুহূর্তে আমরা দর্শকদেরকে পরিষ্কারভাবে আমরা জানাতে পারছি না যে কত স্কোর, যেহেতু স্কোর বোর্ড আমাদের সামনে নেই, তবু আমরা পরের ওভারেই আমরা জানাবো যে কত রান দরকার, আর কত বল বাকি। বল করছে উত্তরবঙ্গ সংবাদ, অসাধারণ স্ট্রেট ব্যাটের 6, মাঠের বাইরে চলে যেতে পারতো, কোনো রকমে বাঁচিয়েছেন ঝাঁপিয়ে পড়ে। স্ট্রাইকে আছেন
লং অফের উপর দিয়ে বলটা 4 মারার চেষ্টা করেছিলেন। কৌশিকদার এই চেষ্টা কিন্তু স্যালুট জানাতেই হয়। আজকের খেলায় যে স্পিরিট অফ দ্য ক্রিকেট বা স্পিরিট অফ দ্য ব্যাটসম্যান যদি আমরা দেখি যে কৌশিকদার 50 সম্ভবত পার করেছেনই, যে 50 বছর পার করেও যেভাবে মাঠের লড়াইয়ে তারুণ্যদেরকেও হারিয়ে দিচ্ছে, তার কিন্তু একটা স্যালুট অলরেডি সে পেয়ে গেছে এবং লড়াইয়েও কিন্তু সিসিএনকে রেখেছে। প্রত্যেকটা বলই যেন এরই মাঝখানে একটা 4 বিন্দু করে দিয়েছে, এরই মাঝে একটা 4। লড়াইয়ে সিসিএন দারুণভাবে ফিরে এসছে। চিন্তারও ভাঁজও কিন্তু আমরা উত্তরবঙ্গ সংবাদের ক্রিকেটারদের কপালে দেখতে দেখো পাচ্ছি। যে বিষয়টা রয়েছে যে উত্তরবঙ্গ সংবাদের যে রান, সে রান হয়তো তারা ছুঁতে পারবেন কিনা সেটা আরও কয়েক ওভার পরেই বোঝা যাবে, কিন্তু যেভাবে পাল্টা লড়াই শেষ মুহূর্তে ফিরিয়ে দিলেন যুব ম্যাচটা একতরফা হয়েছে এটা বলতে যাবে উত্তরবঙ্গ না। সংবাদের যুবক লড়াই হয়েছে দের বিরুদ্ধে প্রায় প্রবীণ একটা দল, সেই দল যেভাবে লড়াই ফিরিয়ে দিলেন, তবে আমার সবচেয়ে ভালো লাগলো সেটা ম্যাচ কিন্তু প্রশংসার হলেও কিন্তু দেখে অপেক্ষা কিন্তু রাখে। একটা সময় মনে হয়নি ম্যাচটা প্রীতি হচ্ছে। ম্যাচটা চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হচ্ছে, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছেড়ে দেয়নি এবং লড়াই সুন্দর লড়াই হচ্ছে কিন্তু কাঞ্চনজঙ্ঘা মাঠে। শুরুর দিকে ফুটে 4-5 ওভার উঠেছে। যখন মনে হচ্ছিল যে এক পেশে বোধহয় খেলা হবে, সেই জায়গা থেকে কিন্তু পরিবর্তন করে নিয়ে সেটাকে এসেছেন একদম ছবিটা এবং পুরো একক পাল্টে দক্ষতায় দিয়েছেন। কৌশিকদা কৌশিকদা যেভাবে খেলা আর খেলছেন, সুরজিতের ব্যাট যুগলবন্দিতে মানে সেই ছবি একদম কিন্তু পাল্টে দিয়েছে। সুরজিৎ যদি আরও একটু আগে থেকে সক্রিয় হতেন, হয়তো খেলার ফল অন্যরকম হতে পারত। অসাধারণ একটা উত্তরবঙ্গ সংবাদের থিঙ্ক ট্যাঙ্কের কপালে কিন্তু ভাঁজ ফেলে দিয়েছে কৌশিকদা এবং সুরজিৎ। চিন্তা ভাবনা করে বোলার বাছাই করতে হচ্ছে এতক্ষণ। খুব সুন্দর স্মুথ বোলিং অ্যাটাক তারা এনেছিলেন, কিন্তু এই মুহূর্তে তারা চিন্তা ভাবনা করে একজনকে বলে আনলেন। একদমই তাই, এটা খুব প্রয়োজন ছিল, কারণ যখন দুটি উইকেট প্রথমে চলে গেল খেলাটা একদম ঝিমিয়ে পড়েছিল, একদমই রান ছিল না, তখন আমাদের 157 রান ছিল দুবার যে আছে। শেষ পর্যন্ত খেলা হবে তো, সিসিএন দিয়ে যাবে না লাস্ট 2 ওভার, কিন্তু তা একেবারেই হয়নি। কৌশিকদা এবং সুরজিৎ দুজনেই বেশ সুন্দর খেলেছে। তারই মাঝখানে হবে না, না অল্প আগে পড়ে গেল বলটি। আচ্ছা 14 ওভারে কিন্তু 157 রান 2 উইকেটের বিনিময়ে, 157 রান হয়ে গেছে, এটা 197 হলে দারুণ হতো, তাই না? খুব ভালো হতো, তাহলে খেলাটা জমে যেত। আমরা বারবার যেটা বলছিলাম যে একটু আগে সক্রিয় হলে সংগ্রাম খেলাটা কিন্তু অন্যরকম হতে পারতো। একদমই তাই। 11 বল হাতে। খেলায় আছে, এই যে খেলার থাকাটাই কিন্তু খুব ভালো লাগলো, কারণ এটি ফ্রেন্ডলি ম্যাচ, কম্পিটিটিভ স্পিরিটে, বিশেষ করে কৌশিকদা এই বয়সে আমরা যে 150 রানের কথা বলছিলাম তার সেটা কিন্তু পার হয়ে গিয়েছে। একদমই তাই। স্পিরিট অফ দ্য ডে কিন্তু কৌশিকদা, নিশ্চয় তুমি ঠিকই বলেছিলে, স্পিরিট অফ দ্য ডে কৌশিকদা। ম্যান অফ দ্য ম্যাচ হয়তো হতে পারে মৃন্ময় চক্রবর্তী, কিন্তু কৌশিকদা স্পিরিট অফ দ্য ডে। বয়সকে ছাপিয়ে যেভাবে যে খেলা আজকে দেখালো, তাকে স্যালুট সুন্দর জানাতে শট, এটা অসাধারণ শট। বিউটিফুল শট, কিন্তু ভালো ফিল্ডিং, অন দ্য রান করলো সাগর বাগচি। সাগর বাগচি, খুব সুন্দর 3 রান বাঁচিয়ে দিল। এই মুহূর্তে 3 রান বাঁচানো কিন্তু খুব ভালো কাজ একটা। কিন্তু একটা জিনিস আমি বারে বারে বলছি, কিন্তু যে গ্রাউন্ড ফিল্ডিং যতটা ভালো হয়েছে সেটা যদি ততটা ভালো না হতো, কৌশিকদা আবার একটা 6 হ্যাঁ অসাধারণ সুরজিতের ব্যাট থেকে। সুরজিৎ এবং কৌশিকদা যেভাবে খেলছিলেন, যদি মিসফিল্ডিং হতো বেশ কটা, তাহলে কিন্তু টার্গেটে রান কিন্তু 64 পৌঁছে গিয়েছে। না সংগ্রাম, তুমি বিলিভ করছো তো যে 20-30 রানস যে ওরা আটকেছে খুব সুন্দর, তা না হলে পরে কিন্তু অনেক কাছাকাছি পৌঁছে যেত। দুটো বিষয়ে ফিল্ডিং খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। পাশাপাশি আর 2-3 ওভার আগে থেকে যে সক্রিয়তা দেখানো যেত তাহলে কিন্তু খেলার ফল অন্যরকম হতে পারতো। এই যে আরও একটি তুলে দিয়েছেন বল, হয়তো এটিও 6, দ্বিতীয় 6, পরপর দুটি 6, 70-এ পৌঁছে গিয়েছেন, 170। 170। সুতরাং আমরা বলতে পারি যে খেলা কিন্তু হাড্ডাহাড্ডিতে পৌঁছে গিয়েছে এবং শেষ মুহূর্তে সিসিএন কিন্তু যদিও বা হারে, সেটাকে কিন্তু আর মাত্র 9 লজ্জাজনক হবে না লজ্জাজনক হবে না ম্যাচটা এবং গর্বের জয়। তাহলে 9টি অফিশিয়াল ডেলিভারি সীমিত ক্ষমতা নিয়ে সিসিএন
একাদশ সীমিত delivery ক্ষমতা হবে, নিয়ে ওরা not দুরন্ত in- লড়াই আজকে দেখিয়েছে। আবার সুন্দর শট, কিন্তু আটকানো হয়েছে ওখানে। সুন্দর এটিও 6-এর সুযোগ ছিল কিন্তু হলো না, মাত্র একটি রান। প্রচুর রান তারা আটকেছেন এবং কোথাও যেন সবকটা শেষ ওভারের খেলা শুরু হতে চলেছে। ব্যাট বলকে কাজে লাগানো যায়নি, কিন্তু সবকটা এটা একটা ফ্যাক্টর রয়েছে। এই অনভ্যাসে আমরা বারবার বলছিলাম যে বয়স, অনভ্যাস, বলে প্রথম দিকে হয়নি, দীর্ঘদিন অনুশীলনের অভাব। দুই ক্রিকেটারই কিন্তু সেট হতে, যেটা কিন্তু এই ধরনের ফরম্যাটে তোমাকে সংগ্রাম কেউ দেবে না। এগুলো কাম সি দ্য বল এন্ড হিট দ্য বল, এই ধরনের যেখানে 13-14 রান আস্কিং রেট রয়েছে, সেখান থেকে কিন্তু প্রথম থেকেই এই আর্জেন্সিটা রাখতে হবে যে রানটা তৈরি করে নিতে হবে। এবং সেট হওয়ার কোনো সময় নেই। 50 ওভারের খেলা যদি হতো তাহলে কিন্তু আমরা অনেক সময় পাওয়া যেত, এবং যেখানে ওভারে 45 রান লাগে। যেটা কার্যত অসম্ভব, কিন্তু আবার নো বল বা অতিরিক্ত রান যদি পাওয়া যায় তাহলে কিন্তু সেই সুযোগ একটা থাকছে, থাকছে, তবে সেটা কার্যত কঠিন। খাতায় কলমে অসম্ভব না হলেও কার্যত অসম্ভব। কিন্তু 45 রানে হার জিত কিন্তু এটা ম্যাটার করে না, যেটা বারবার আমরা বলছিলাম। আমি তোমাকে বলছি সংগ্রাম, এই ব্যবধানটা যত কমে যাবে ততই কিন্তু বাহবা জানাবো আমরা সিসিএন কে, কারণ যারা খেলছেন তাদের বাহার কিন্তু প্রমাণ রান নিয়ে